জীবের বৃদ্ধি ও বংশগতি। কোনো কোনো কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা ও উদ্ভিদের স্তর টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। তাহলে কোথায় কোথায় মানে বিভাজন ঘটে না? প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, উদ্ভিদের স্তর টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। মাইটোসিস যে বিভাজন আছে সেটা ঘটে না। পার্ট 2, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। তাহলে মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। তাহলে মাইটোসিস বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পর্যায় নিউক্লিয়াসে, দ্বিতীয় পর্যায় সাইটোপ্লাজমে। তাহলে মাইটোসিস বিভাজনটি দুইটি পর্যায়ে যেটা সম্পন্ন হয়, প্রথমটি হয়েছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে বিভাজন সম্পন্ন হয়, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস বলে, ক্যারিওকাইনেসিস বলে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখতে পারো। মাইটোসিস কোষ বিভাজনটি একটি ধারাবাহিক পদ্ধতি। তাহলে কোন কোষ বিভাজনটি একটি ধারাবাহিক পদ্ধতি? মাইটোসিস। কোন কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি? মাইটোসিস। মাইটোসিস। প্রথম ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। পরবর্তীতে দেখো সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। দেখো ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এ কাজকে কি বলা হয়? ইন্টারফেজ বলা হয়। এ কাজকে কি বলা হয়? ইন্টারফেজ বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। ক্যারিওকাইনেসিস বিভাজিত কোষে, যেখানে বিভাজিত কোষ বলতে যে কোষগুলো ভাগ হয়ে গেছে সেই কোষকে বোঝানো হয়েছে। নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। তাহলে বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। তাহলে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় কিসের মাধ্যমে? নিউক্লিয়াসটির একটা জটিল পরিবর্তনের মাধ্যমে। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে কি সম্পন্ন হয়? সম্পন্ন হচ্ছে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টি 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। তাহলে পরিবর্তনগুলো কেমন ভাবে ঘটে? ধারাবাহিকভাবে ঘটে। তাহলে পরিবর্তনগুলো কেমন ভাবে ঘটে? ধারাবাহিকভাবে ঘটে। এই ধারাবাহিকের সুবিধার্থে আমরা 5টি ভাগে বিভক্ত করেছি। বোঝার সুবিধার্থে এই পর্যায়টি মানে ক্যারিওকাইনেসিস পর্যায়টিকে বোঝার সুবিধার্থে ক্যারিওকাইনেসিস পর্যায়টিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধাপগুলো হতো প্রোফেজ। ধাপগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রোফেজ, দ্বিতীয় মেটাফেজ, 3 নাম্বার হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার অন্যফেজ, দেখো অ্যানাফেজ, 4 নাম্বার হচ্ছে অ্যানাফেজ, 5 নাম্বার টেলোফেজ, 5 নাম্বার হচ্ছে টেলোফেজ। যে 5টি ক্যারিওকাইনেসিস পর্যায়টিকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজ কেমন? এটি মাইটোসিস কোষে বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ।
মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ বলা হয় মেটাফেজকে, সরি প্রোফেজকে। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে কোনটা? প্রোফেজ। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এ ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাগুলি ঘটে। নিম্নলিখিত যে ঘটনাবলী ঘটেছে সেই পিকচারগুলো এখানে দিয়ে দিয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এখানে দেখো নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন, সাইটোপ্লাজম, মাতৃকোষ। এটা হচ্ছে মাতৃকোষ প্রথম অবস্থা, প্রথম পর্যায়, ক্রোমোজোম আর নিউক্লিয় পর্দা। তারপরে হচ্ছে ক্রোমাটিভ বিলুপ্তপ্রায়, নিউক্লিওলাস আর সেন্ট্রোমিয়ার শেষ অবস্থা বা শেষ পর্যায়। এখানে আছে মাতৃকোষে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপর্দা, সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম ছিল প্রথম পর্যায়ে, ছিল এটা। সেন্ট্রিওল, নিউক্লিওলাস, ক্রোমোজোম, প্রাণীকোষ। এটা হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে, প্রাণীকোষের লাস্ট পর্যায়ে। ওপরের গুলো দেখলাম হচ্ছে উদ্ভিদ কোষ আর নিচের গুলো হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে। শেষ পর্যায়ে বা শেষ অবস্থা রয়েছে, দেখো এই যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাস্টার্স রশ্মি, বিলুপ্তপ্রায় আর নিউক্লিওলাস, ক্রোমাটিভ আর সেন্ট্রিওমিয়ার শেষ অবস্থা রয়েছে। এটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ কয়টি অবস্থায় ঘটে এখানে সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে প্রথম পর্যায়, শেষ পর্যায়, দ্বিতীয় পর্যায়ে কি কি আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।